কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে। এই ক্রাশ করা বিমান দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে। কথায় 2013 সালে একটা গ্রাউন্ডেড বিমান আমরা কেন কিনলাম? বিগত সরকার কে সেটা বিষয় না, সেই বিগত সরকার সে যে হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশের পাইলটদের জন্য, আগামী প্রজন্মের জন্য তিনি একটি যুদ্ধ বিমান অথবা ট্রেনিং বিমানের জন্য তিনি ৬০ বছর ৬৫ বছর আগের বিমানকে ব্যবহার করে দিয়েছেন। কেন আপনি সরকারের সাথে বার্গেনিং করলেন না? কেন আপনি সরকারের সাথে কম্প্রোমাইজ করলেন? কেন হাজার কোটি টাকা লোপাট করলেন? এবং এই লোপাটের টাকা দিয়ে এই যে তৌকিরের পরিবারকে আপনি কি তৌকিরকে ফিরিয়ে দিতে পারবেন? মাইলস্টোনে যে ১০০ বাচ্চা মারা গেছে তাদেরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আপনি কিসের বিমান বাহিনী প্রধান? পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য আর কি কি করছেন সেটা শ্বেতপত্র আমরা চাই, সেটা জবাবদিহিতা আমরা চাই। এই রকম কাণ্ডজ্ঞানহীন মূর্খ বিমান বাহিনীর প্রধানকে আমরা চাই না। এখন আমার কথা হচ্ছে যে এই বিমান বাহিনীর প্রধান কি জানে না গত বছর, তার আগের বছর যে বিমান ক্র্যাশ হয়েছে কেন হয়েছে? খালি বসে বসে দুর্নীতি করছেন, চাপাবাজি করছেন, এই দেশের তো কোনো উপকার করেন নাই। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানের তো কোনো কাজ নাই, আমাদের কারোর সাথে যুদ্ধ লাগে না, যুদ্ধর লাগে না, কোনো কিছুই লাগে না। বিমান বাহিনী একটা বাহিনী করে বসে রয়েছে, সেই বিমান বাহিনীর প্রধান বিদেশ থেকে উনি বলছেন যা যা করার দরকার। আরে ভাই, কিছুই আপনাকে করতে হবে না, আপনি কেন এই বিমানকে একজন প্রশিক্ষণের জন্য ব্যবহার করার অনুমতি দিলেন? মাইলস্টোন স্কুলে গতকালকে যে বিমানটি বিধ্বস্ত হয় সেই বিমানে ছিলেন পাইলট তৌকির ইসলাম সাগর। তৌকির ইসলাম সাগরের গতকালকেই ছিল শেষ ধাপ প্রশিক্ষণের। একটা বিমান যখন আকাশে উড়ে তখন তার চারপাশে বেশ কিছু মানুষ থাকে নিয়ন্ত্রণের জন্য, কো পাইলট, নেভিগেটর, ইন্সপেক্টর এসব ছাড়াই শেষ ধাপে এসে, প্রশিক্ষণের শেষ ধাপে এসে একাই বিমানটা পরিচালনা করতে হয়। তখন সে তার প্রশিক্ষণের শেষ ধাপে পৌঁছায় এবং এই শেষ ধাপটাই ছিল গতকালকে তৌকিরের জীবনের শেষ দিন। অনেকেই বলছেন যে তৌকির কেন তাহলে আগে লাফ দিল না, কারণ তৌকির আরেকটু আগে বিমান থেকে ফ্লাই করতে পারত, কিন্তু সে করেনি। সে বিমানটাকে আরেকটু দূরে নিয়ে যেতে চেয়েছিল যাতে ক্ষয়ক্ষতি কম হয়, যাতে বিমানটা রক্ষা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৌকির আর হয়তো 4 থেকে 5 সেকেন্ড সময় পেলে বা 10 সেকেন্ড সময় পেলে আরো একটু সামনে নিয়ে বিমানটাকে ফেলতে পারতো। সেক্ষেত্রে মাইলস্টোন স্কুলের কালকের যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেই ঘটনা হয়তো ঘটতো না। উত্তরা মাইলস্টোন স্কুলের গতকালকে তৌকিরের জীবনে শেষ প্রশিক্ষণ দিন ছিল, অথচ তিনি সদ্যই বিবাহিত। কালকের প্রশিক্ষণের জন্য তার যে টাইম লিমিট ছিল সেটা যদি তিনি শেষ করতে পারতেন, তিনিই হতেন একজন চৌকস পাইলট, কিন্তু বিধাতার ইচ্ছায় তিনি তা পারেননি। তিনি আরেকটু চেষ্টা করলেই হয়তো বেঁচে যেতে পারতেন, কিন্তু ওই যে বললাম, কোনো পাইলটই চায় না সেই বিমানটা বিধ্বস্তের কিছু দূরে বিমানটাকে ফেলতে, যাতে সেখানে ক্ষয়ক্ষতি কম হয়। তৌকিরও চেষ্টা করেছেন কিন্তু তৌকির সেটি পারেননি, যার ফলে ঘটনা ঘটেছে মাইলস্টোনের ঘটনা। আসলে এই বিমানটা নিয়ে একটু কথা। তৌকির যে বিমানটা প্রশিক্ষণের জন্য ব্যবহার করছে সেই বিমান নিয়ে কথা বলি। সেই বিমান, যে বিমানটা তৈরি করেছে চীন, যেটার নাম হচ্ছে MiG-21, পরবর্তী সময় সেটার নাম দেওয়া হয়েছিল F-7। F-7 নামক এই বিমানটি বিশ্বের প্রায় সব দেশ পরিত্যক্ত ঘোষণা করেছে, কারণ এই বিমানটি বাংলাদেশে লাস্ট প্রায় 4-5 বছর প্রতি বছর একটি করে বিমান বিধ্বস্ত হয়েছে, তবুও টনক নড়েনি বিগত সরকারের। বিগত সরকার কে সেটা বিষয় না, সেই বিগত সরকার সে যে হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, অথচ বাংলাদেশের পাইলটদের জন্য, আগামী প্রজন্মের জন্য তিনি একটি যুদ্ধ বিমান অথবা ট্রেনিং বিমানের জন্য তিনি ৬০ বছর ৬৫ বছর আগের বিমানকে ব্যবহার করে দিয়েছেন। আসলে গতকালকে থেকে কথাবার্তা উঠছিল যে এই বিমানটা কেন প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের কাজ কি? বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানের তো কোনো কাজ নাই, আমাদের কারোর সাথে যুদ্ধ লাগে না, যুদ্ধর লাগে না, কোনো কিছুই লাগে না। বিমান বাহিনী
একটা বাহিনী করে বসে রয়েছে। সেই বিমান বাহিনীর প্রধান গতকালকে থেকে বাংলাদেশে নাই, উনি বিদেশে যাচ্ছেন। বিদেশ থেকে উনি বলছেন যা যা করার দরকার। আরে ভাই, কিছুই আপনাকে করতে হবে না, আপনি কেন এই বিমানকে একজন প্রশিক্ষণের জন্য ব্যবহার করার অনুমতি দিলেন? কেন আপনি সরকারের সাথে বার্গেনিং করলেন না? কেন আপনি সরকারের সাথে কম্প্রোমাইজ করলেন? কেন হাজার কোটি টাকা লোপাট করলেন? এবং এই লোপাটের টাকা দিয়ে এই যে তৌকিরের পরিবারকে আপনি কি তৌকিরকে ফিরিয়ে দিতে পারবেন? মাইলস্টোনে যে 100 বাচ্চা মারা গেছে তাদেরকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আপনি কিসের বিমান বাহিনী প্রধান? 65 বছর আগের বিমান নিয়ে কিভাবে আজকের জেনারেশনের যিনি পাইলট হবেন, উনি তো এই বিমানটা চালাবেন না, উনি চালাবেন এখনকার অত্যাধুনিক বিমান। তাহলে আপনি কি করছেন? আপনার 50টা বিমানের জায়গায় 5টা বিমান থাকতো, কিন্তু সেটা আধুনিক বিমান হইতে হতো। পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য আর কি কি করছেন সেটা শ্বেতপত্র আমরা চাই, সেটা জবাবদিহিতা আমরা চাই। এই রকম কাণ্ডজ্ঞানহীন মূর্খ বিমান বাহিনীর প্রধানকে আমরা চাই না। আমরা চাই না আর কোনো তৌকির কাফিন নিয়ে সে বিমানে উঠুক। বাংলাদেশের মতো একটা জনবহুলপূর্ণ দেশে, ঢাকা সিটির মতো একটা জনবহুল সিটির উপরে, আপনাদের একটু আইডিয়া দিয়ে রাখি, আপনাদের জানায় রাখি, তৌকির যে বিমানটা ফ্লাই করছে সেটা প্রথমে গেছে উত্তরা, তারপর দিয়াবাড়ি, বাড্ডা, রামপুরা হয়ে সে আবার উত্তরার দিকে ব্যাক করছে। যখন সে রামপুরা ক্রস করার পরেই কিন্তু বিমানের মধ্যে ঝামেলা হওয়া শুরু করে। বাড্ডা এবং রামপুরা ক্রস করার সময় তার কাছে মনে হয়েছে যে বিমানটার কাজ করতেছে না। সে তখনই কন্ট্রোল রুমে জানায় যে বিমানটা কাজ করতেছে না, কি করবে? তুমি ফ্লাই করো ওখান থেকে, স্পেশালি যেভাবে তোমাদের ফ্লাই করার ফরম্যাট, ইজেক্ট, বিমান থেকে বের হয়ে আসো। কিন্তু তৌকির সেটা করে নাই, কারণ ওই জায়গাটা বাড্ডা রামপুরা এই জোনটা বেশ বেশি ঘনবসতি। সে একটা কাজ করতে পারতো, হাতিরঝিল জোনটা সে ইউজ করতে পারতো, কিন্তু ওই সময় হয়তো মাথা ঠিক থাকে নাই। সে চলে গেছে উত্তরাতের দিকে, কোনোভাবে যে ল্যান্ড করানো যায় কিনা সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এখন আমার কথা হচ্ছে যে এই বিমান বাহিনীর প্রধান কি জানে না গত বছর, তার আগের বছর যে বিমান ক্র্যাশ হয়েছে কেন হয়েছে? খালি বৈশ্ব দুর্নীতি করছেন, চাপাবাজি করছেন, এই দেশের তো কোনো উপকার করেন নাই। কেমনে আপনার মতো লোক বিমান বাহিনীর প্রধান হয়? কেমনে যেই লোক উত্তরা, বাড্ডা, রামপুরার জিয়া বিমান প্রশিক্ষণ দেওয়ায় সেই লোককে বিমান বাহিনীর প্রধান হওয়ার কোনো যোগ্যতাই নাই। ওইদিকে আমাদের সোনার বাহিনী, তাই না, আমাদের সোনা বাহিনী, এইদিকে আমাদের নৌবাহিনী কি কি করে রাখছে আল্লাহ মাবুদ জানে। আমরা যাতে আর কোনো তৌকিরকে হারাতে না হয়, আশা করি বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করে যাবেন।